হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আমার রেসিপিতে রয়েছে বিফ তেহেরি রেসিপি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি বিফ তেহেরিটা তৈরি করে দেখাবো, যেন তোমরা খুব ইজিলি বাসায় এটা তৈরি করতে পারো। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি মাংস নিয়েছি আমি 1 কেজি একটু বেশি, 1 কেজি 100 গ্রাম এরকম নিয়েছি। আর চালের রেশিওটা হচ্ছে আমি পুরো 1 কেজি চাল নিইনি, 1 কেজি থেকে অল্প নিয়েছি। আমি যে কাপ দিয়ে চালটা মেপেছি সেই কাপের আমার 3.5 কাপ চাল হয়েছে। আমার 4 কাপে হচ্ছে 1 কেজি চাল হয়, তো সেখানে আমার 3.5 কাপ চাল হয়েছে। এটা হচ্ছে রেশিও, মানে তোমরা যতটুকু চাল নেবে তার চেয়ে অবশ্যই একটু বেশি মাংসটা দিবে। দেন আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর যেহেতু তেহেরি অবশ্যই সরিষা তেল দিতে হবে, সরিষা তেল দিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি, কারণ আমি পরে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব এজন্য। আর আমি এখানে হচ্ছে পিওরের তেহেরি মশলাটা ইউজ করেছি, আমার কাছে ছিল, তো সেটার যে গরম মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি 3 টেবিল চামচ সেই মশলাটা দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়েছি। আদা বাটা দিব আমি 1 টেবিল চামচ, রসুন বাটা সেম পরিমাণ 1 টেবিল চামচ দিয়ে আমি এটা মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ভালো করে মিক্স করে আধা ঘন্টা। এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি, আর মরিচের গুঁড়াও ইউজ করিনি। আমি এখানে কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটাই আগে দিয়েছি, এজন্য যেন পুরো কাঁচা মরিচটাই একটু ঝাল ঝাল একটা ভাইব আসে। দেন আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়ে আমি লবণ দিয়ে নিচ্ছি। মাংসটা থেকে পানি ওঠার জন্য আমি ওয়েট করব, পানি উঠে যেন মাংসটা 50%-এর মতো ডান হয়ে যায়। তো চালটা দেখিয়ে নিলাম। তো চালটা আমি হচ্ছে একটু 10 মিনিট হচ্ছে পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো। মাংসটা যখন কষে আসবে আমি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিব। এই সময় পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, তোমরা করলেই বুঝতে পারবে। আমি এর জন্য চাইলে তোমরা পেঁয়াজ বেরেস্তাটা ফার্স্টেও অ্যাড করতে পারো, আমি ফার্স্টে না দিয়ে এই পর্যায়ে অ্যাড করেছি যেন খুব সুন্দর মাংস থেকে একটা ফ্লেভার আসে। এই জন্য আমি আবার একটু গরম পানি অ্যাড করব। গরম পানিটা দিলে হবে কি তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যেন মাংসটা আমার 80%-এর মতো বয়েল হয়ে যায়। তো মাংসটা আমি বয়েল হওয়ার জন্য ওয়েট করছি। আর এই ফাঁকে আরেকটা কাজ করে নেব, আমি আলু দিব। যেহেতু দেখতেই পাচ্ছ যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আলু দিব। এখানে আলুটা আমি লবণ দিয়ে 50%-এর মতো ডান করে নিয়েছি। তো আমি মশলার সাথে চাল দিয়ে নিলাম, চালের সাথে আলুটা দিয়ে নেব, দিয়ে একদম মশলার মধ্যে চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যেন মশলাটা চালের গায়ে আলুর গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। এরই ফাঁকে আমি গরম পানি বসিয়ে নেব। অবশ্যই পোলাও যারা রান্না করো তারা জানো যে গরম পানি দিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। আর পোলাওর যতটুকু চাল নেব তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি অ্যাড করতে হবে, এটা হচ্ছে রেশিও। আমি তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে গরম পানিটা অ্যাড করে দেব। গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার আরেকটা টুইস্ট আছে, আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ ইউজ করবো একদম লাস্টে, আর হচ্ছে চিনি অ্যাড করব। আমি অবশ্য পোলাও রান্নার সময় বা বিরিয়ানি রান্নার সময় হালকা একটু চিনি দিতে খুব আমার কাছে টেস্টটা খুব মানে ভালো আসে মনে হয়। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা দিতে পারো যে পোলাও বা বিরিয়ানি রান্নার সময় অবশ্যই অল্প একটু চিনি দিয়ে নেবে। যখন আমি ওই পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করি তখনও কিন্তু আমি হালকা চিনি অ্যাড করি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে চিনি অ্যাড করে চিনিটা কেমন লাগে। ঢাকা দিয়ে দিলাম। যখন দেখলাম হ্যাঁ আমার চাল 80% বয়েল হয়ে এসেছে, আর হয়তো 20% বাকি, দেন আমি গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা খুব সুন্দর ডান এবং খুবই ইজি ওয়েতে কম সময়। আমি শুধু বাসায় থাকা আদা রসুন ইউজ করেছি, আমার প্যাকেট মশলাটা ছিল যেহেতু সেটাই আমি 3 টেবিল চামচ দিয়েছি। সেটা না থাকলেও তোমরা গরম মশলা করে দিতে পারো, সেটা একটা ভিডিও আমি দিয়ে দিব। দিস মাই ফাইনাল লুক। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।